ভূতের সাথে কথা। রাত তখন ঠিক 12টা। চারদিকে নিস্তব্ধতা। রাহুল তার গ্রামের পুরনো দাদাবাড়িতে একা বসে আছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঘরে আসছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া ঘরের ভেতর দিয়ে বয়ে গেল। রাহুলের গা শিউরে উঠল। কে? রাহুল ধীরে ধীরে জিজ্ঞাসা করল। একটা ফিসফিসে কণ্ঠ শোনা গেল, আমি। রাহুল গলার স্বর শুনে ভয় পেলেও কৌতূহল দমন করতে পারল না। তুমি কে? আমি এই বাড়ির পুরনো বাসিন্দা। বহু বছর আগে এখানে থাকতাম। রাহুলের মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে বুকের সাহস নিয়ে বলল, তোমার নাম কি? আমার নাম অরুণ। অনেক বছর আগে এই বাড়িতেই থাকতাম, কিন্তু একদিন। কথাটা বলেই কণ্ঠস্বর থেমে গেল। রাহুল যেন অনুভব করল, আশপাশে ঠান্ডা হয়ে গেছে। একদিন কি হয়েছিল? আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলাম। আমার আপনজনরাই আমাকে মেরে ফেলেছিল। সেই থেকে আমি এখানে রয়ে গেছি। রাহুলের হাত পা ঠান্ডা হয়ে এল। সে ধীরে ধীরে বলল, তুমি এখনো মুক্তি পাওনি? না, আমি অপেক্ষা করছি। কেউ যদি আমার সত্যিটা প্রকাশ করে। হঠাৎ বাতাসের ঝাপটা এসে জানালা ধাক্কা দিল। রাহুল বুঝতে পারল, সে কোনো সাধারণ ঘটনার সাক্ষী হচ্ছে না। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক, ভূতের কাহিনী জানবে এবং তার মুক্তির ব্যবস্থা করবে। শেষ না হওয়া গল্প। তুমি কি জানতে চাও এরপর কি হলো?